ওইদিন পত্রিকায় দেখলাম বাউল শব্দের অর্থ লিখছে, বাউল কাকে বলে। এটা ব্যাখ্যা করছে হইল বাউল মানে বা মানে সাথে, উল মানে অলি থেকে উল, বাউল মানে অলির সাথে। আচ্ছা, কোন অলিয়ে বেফরদায় চলছে কোন তো? কিন্তু হাদিসের ভাষায় বাউল শব্দের অর্থ হলো পেশা। মদ খাওয়া হারাম, খাইলে কবিরা গুনাহ। যদি কোনো ব্যক্তি এই মদকে বিসমিল্লাহ বলে খায়, কুফরি। গান করে বটে ওরা, কিন্তু ওরা আবার এটাকে কোরআন নিয়ে গান করে, কুফরি করে। পয়গম্বর বলেন, আমি পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছি গানবাদ্যকে ধ্বংস করার জন্য। পয়গম্বর বলেন, আমি পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছি গানবাদ্যকে ধ্বংস করার জন্য। আউল আর ফাউল আর বাউল পেশাবড়া বলে এরা আল্লাহর ওলিদের গান গায়, কোরআনের গান গায়। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গান বাজনা শোনে, আকাশ থেকে বৃষ্টি পড়া শুকনো জমিনের মধ্যে সবুজ ঘাস যেমনি ভাবে জন্মায়, যারা গান বাজনা শোনে ওদের অন্তরের মধ্যে মুনাফিকি তেমনি ভাবে জন্মায়। তাহলে এক কথায় বলতে পারি, গান বাজনা করে যারা, শোনে যারা, মুনাফিক। শিক্ষা ব্যবস্থা অবস্থা যে আগের চেয়ে ভালো হয়ে গেছে 5 আগস্টের পরে, এমনটা না। এখন এর চাইতে মারাত্মক কমিশন হয়েছে, এর চাইতে মারাত্মক। যার কারণেই তো আউল আর ফাউল আর বাউলরা এত সুযোগ পায়, ঠিক কিনা? এই কারণে ওইদিন পত্রিকায় দেখলাম বাউল শব্দের অর্থ লিখছে, বাউল কাকে বলে। এটা ব্যাখ্যা করছে হইল বাউল মানে বা মানে সাথে, উল মানে অলি থেকে উল, বাউল মানে অলির সাথে। আচ্ছা, কোন অলিয়ে বেফরদায় চলছে কোন তো? কিন্তু হাদিসের ভাষায় বাউল শব্দের অর্থ হলো পেশা। হুজুররা সাক্ষী, আরবি থেকে আসবে না? যদি তারা বাউল শব্দের অর্থ ব্যাখ্যা করে রাখা হয় যে বামানির সাথে, আরবিতে বামানির সাথে, আরবি সাথে এই বাউল শব্দের অর্থ পেশাব না? আসলেও তো পেশা ফেরছে, তো নিকৃষ্ট। আরে মদ খাওয়া কি? মদ খাওয়া হারাম, খাইলে কবিরা গুনাহ। যদি কোনো ব্যক্তি এই মদকে বিসমিল্লাহ বলে খায়, কুফরি। গান করে বটে ওরা, কিন্তু ওরা আবার এটাকে কোরআন নিয়ে গান করে, কুফরি করে। বিস্তারিত ব্যাখ্যা দিলে, ফতোয়া দিলে, তখন আবার শুরু হয়ে যাবে আরেক দিকের কথা। পয়গম্বর বলেন, আমি পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছি গানবাদ্যকে ধ্বংস করার জন্য। পয়গম্বর বলেন, আমি পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছি গানবাদ্যকে ধ্বংস করার জন্য। আউল আর ফাউল আর বাউল পেশাবড়া বলে এরা আল্লাহর ওলিদের গান গায়, কোরআনের গান গায়। বলেন নাউজুবিল্লাহ। ব্যাখ্যা বুখ্যার দরকার নেই, ব্যাখ্যা ছাড়া পেলাম। এবার যার যার বুঝে বিশ্লেষণ করে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গান বাজনা শোনে, আকাশ থেকে বৃষ্টি পড়া শুকনো জমিনের মধ্যে সবুজ ঘাস যেমনি ভাবে জন্মায়, যারা গান বাজনা শোনে ওদের অন্তরের মধ্যে মুনাফিকি তেমনি ভাবে জন্মায়। তাহলে এক কথায় বলতে পারি, গান বাজনা করে যারা, শোনে যারা, মুনাফিক। এই 16 ডিসেম্বর এসে গেছে, সরকারিভাবে এখন গান বাজনা হবে, সরকারিভাবে গান বাজনা হবে। আমি মিটিংগুলোতে, আজকেও কুচকাওয়াজের মিটিং আজকে ছিল, 2টা মিটিং ছিল। 11:30 থেকে 1টা করে আসছি, 4টা থেকে মিটিং দিছে। আমি বললাম এডিসি স্যারকে, বললাম যে স্যার আপনি 4টে মিটিং দিলেন, নামাজের টাইম। হুজুর বলে, হুজুর আপনি আইসেন, আপনি নামাজ পড়ে আইসেন, তার মানে ইমাম সাহেবের লেখা নামাজ বাকিদের লেখা কি? আমার কথা মনে বোঝেন? অথচ হ্যাঁ ওকে, আমি আমার ভাই আলেম, আমার বাপ আলেম আছিল, হ্যাঁ হইতেছে। মানে কোন রঙে, কোন ঢঙে যে চলছে আমাদের দেশের অফিসগুলো, যারা যায় তারা জানে। আর ইল্লা মাশাআল্লাহ 3 লাখ টাকা বরাদ্দ পাইলে ঘর পর্যন্ত 2.5 লাখ নিতে নেওয়া বড় কষ্ট। তাও জুতার তলা হয়, জুতার তলা হয়। কতদিন যে সিঙ্গারা খাওয়াইতে হয়, আর বুড়ি খাওয়াইতে হয়, কলা খাওয়াইতে হয়। এরপরে আবার কইয়া দেয় কুমিল্লার মাতৃভান্ডারের মিষ্টি বড় মজা। কি
কি কয় না, এইভাবে কয়। আমি যে খাই এইটা কয় না, কয় যে মাতৃভাণ্ডারের রসমালাই বড় মজা। তখন বেচারা না নিয়েও পারে না, 1 কেজি নিব কেমনে, 5 কেজি লয়ে যায়। তো 500 টাকা করে হইলেও তো 5 5 2500 জায়গা, এমন 2 বার নিলেও তো 5000 নাই ভাই। তো পাইছে 3 লাখ, শেষ পর্যন্ত পাইতে পাইতে ছাতা নাতা যাইতে যাইতে 2 লাখ। ঠিক আছে, এই হলো আমাদের অবস্থা। আল্লাহ হেফাজত করো, কোন আমিন। এই যে এখন ঘোষণা হইতে জায়গায় জায়গায় মিলাদ হইতেছে, জায়গায় জায়গায় মিলাদ হইতেছে। আমার ড্রাইভার কইতেছে, হুজুর আগের নামাজও পড়ে নাই, পরের নামাজও পড়ে নাই, নেত্রীর লেখা বোররাইতে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেছে। বুঝেন নাই মনে হয়? এশার নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে নাই, নেত্রীর লেখা দোয়া করতেছে। এটা কি দোয়া বলেন? এটা পথ পাওয়া। ও করতেছে করতেছে, আমার কয় একাতে কয় তুলে ছবি তুলে প্রচার করে দিই, কয় আমি মনোদারটা ধরছি, একটু দেখা, এই একটু ওটা একটু ওটা, ঠিক কিনা কন? এই তো কিচ্ছু না, জিরো। এগুলো কি বলেন? এগুলো কি জিরো? সামনে কি? সামনে কি খবর? কি এটা ওয়াজ, এটা ওয়াজ। অনেক কথা লাগে না, অনেক কথা লাগে না, লাগে অনেক কথা, অল্প কথা